আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ, কি খবর তোমাদের? পদার্থবিজ্ঞান নিয়ে কিন্তু তোমরা অনেকেই অনেক বেশি টেনশন করছো যে পদার্থবিজ্ঞানের সিকিউ আর এমসিকিউ এইটা নিয়ে সবচেয়ে বেশি তোমরা ঝামেলায় আছো আর টেনশন করছো যে এখানে কি হবে। সো আজকের ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ নিয়ে যে টেনশনটা আছে এটা দূর করে দেওয়ার পুরোপুরিভাবে চেষ্টা করব। তোমাদের টোটাল কয়টা চ্যাপ্টার রয়েছে? 1 2 3 4 7 8 আর 10। এই 7টা চ্যাপ্টারই তো তোমাদের রয়েছে, তাই না? এই 7টা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে স্পেসিফিক এমন কিছু এমসিকিউ করিয়ে দিব যেগুলা কিনা মোস্ট 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 ইম্পর্টেন্ট। আর এই এমসিকিউ গুলো যদি তুমি কনসেপ্ট বুঝে করো তাহলে তোমার ফিজিক্সে 25-এ 25 এমসিকিউ পাওয়া কেউ আটকাতে পারবে না। সো তুমি চেষ্টা করবে আজকের ভিডিওগুলো সম্পূর্ণ পুরোপুরি দেখার এবং নিজে নিজে করার প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আমি কোনো সিওরিটি দিতে পারবো না যে তোমরা 25-এ 25 পাবে। তবে আমি যেগুলো করাবো অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। যেহেতু তোমাদের এতগুলো চ্যাপ্টার আছে আর সবগুলো চ্যাপ্টার একটা ভিডিওতে দিলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি তোমাদের জন্য একটু ভাগ ভাগ করে দিব। তোমরা প্রত্যেকটা ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা অধ্যায় 1 দিয়ে শুরু করি। প্রথমে আমাদের রয়েছে কি অধ্যায় 1, ভৌত রাশি এবং এদের পরিমাপ। প্রথমে যে এমসিকিউটা রয়েছে তা হচ্ছে 1 অ্যাটোমিটার এইটা সমান কত মিটার? অ্যাটো মানে হচ্ছে কি 10⁻⁻18। তাহলে 1 অ্যাটোমিটার সমান হচ্ছে কি 10⁻⁻18 মিটার। এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? ওই বক্সটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে অবশ্যই। আচ্ছা, বক্স থেকে যদি আমি তোমাদেরকে একটু দাগিয়ে দেই যে কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, অ্যাটো, ফেমটো, পিকো, ন্যানো, মাইক্রো, এগুলো একটু বেশি ভালো করে পড়বে। এরপরে রয়েছে টেরা, এরপরে আর কি আছে, হেক্টো। এই যেগুলো দাগ দিয়েছি এগুলো অবশ্যই বেশি ভালো করে পড়তে হবে। এগুলোর কি পড়বা, এই যে মানগুলো রয়েছে এগুলো একটু অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল। তো এখানে আমাদের স্লাইড ক্যালিপার্সের একটা ম্যাথ রয়েছে। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 7, যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, দণ্ডটির দৈর্ঘ্য কত? ওকে, আমরা প্রথমে স্লাইড ক্যালিপার্সের যে সূত্রটা আছে এটা একটু লিখে ফেলি। সূত্রটা কি? এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এটা হচ্ছে আমার সূত্র, তাই না? এখন আসি, এখানে আমার কি কিসের 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 মান দেওয়া রয়েছে। এখানে যে এম আছে এটা হচ্ছে কি আমার প্রধান স্কেলের দৈর্ঘ্য, তাই তো, মানে প্রধান স্কেল পাঠ। ভি হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, আর এল হচ্ছে আমার প্রধান দৈর্ঘ্য, মানে যেটার আমি বের করব আর কি। আচ্ছা, এখন দেখি উদ্দীপকে মানে প্রশ্নে কি কি মান দেয়া রয়েছে। এখানে আমার প্রধান স্কেল পাঠ এম দেয়া রয়েছে, তারপরে ভার্নিয়ার সমপাতন ভি দেয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি দেওয়া আছে, তিনটাই দেওয়া আছে। বের করতে হবে আমার এল এর মান, মানে দণ্ডটির যে দৈর্ঘ্য এটা বের করতে হবে। এখন এই সকল অঙ্ক করতে গেলে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে একক। একক যদি তুমি গোলমাল করে ফেলো তাইলে তোমার পুরো অঙ্কই কাটা। দেখো, এইখানে তোমার প্রধান স্কেল পার্ট দেওয়া সেন্টিমিটারে আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া মিলিমিটারে, তাহলে হয় সেন্টিমিটারকে মিলিমিটারে নিতে হবে, না হলে মিলিমিটারকে তোমার সেন্টিমিটারে নিতে হবে। তারপরে অঙ্কটা শুরু করতে হবে। এখানে যে সূত্রটা আমি লিখলাম এই সূত্রের মধ্যে সিম্পলি জাস্ট মান বসিয়ে দিবে, তাইলে হয়ে গেল। তো আমরা যদি সাইডে একটু লিখি, এখানে আমার কিসের কিসের মান আছে। এখানে আমার এম হচ্ছে 5 সেন্টিমিটার, তারপরে আমার ভি হচ্ছে 7, আর ভিসি হচ্ছে কি 0.1 মিলিমিটার। মিলিমিটারকে আমার কিসে নিতে হবে? সেন্টিমিটারে নিতে হবে। তার জন্য আমি 0.1/10 করব, তাইলে হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে কি আসে? 0.01 সেন্টিমিটার। এবারে জাস্ট মান বসাও। এম এর মান বসাবে 5 প্লাস V7 ইন্টু ভিসি হচ্ছে 0.01। তারপরে মান বের করে দেখো, এখানে প্রথমে আমরা 7 ইন্টু 0.01 এটা করি, এটাকে দশমিক আকারে নিলাম, 0.07 আসছে। এবার এটার সঙ্গে প্লাস 5 করে দেই, তাহলে কি আসবে অ্যান্সার? এটাকে দশমিক আকারে নিয়ে আসে 5.07 সেন্টিমিটার। দেখো তো এটা এখানে আছে কিনা, এই যে 5.07 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার কি 5.07 সেন্টিমিটার, ঠিক আছে? এরপরে আসি ত্বরণের মাত্রা কোনটি। ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। এ এর যে সূত্রটা আছে এটা যদি লিখি, এ এর সূত্র হচ্ছে এটা। তো এ এর সূত্রের প্রথমে এটা কি? এটা হচ্ছে কি বেগ। বেগ আর নিচে
সময়। ওকে, এখন বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। আমরা একটা সূত্র জানি সমবেগের ক্ষেত্রে ব্যবহার করি, এস সমান ভিটি। তো এই ক্ষেত্রে ভি এর যদি মান বের করতে যাই তাহলে কি হয়? দূরত্ব বাই সময়। তাহলে এখানে বেগের এখানে আমি কি লিখতে পারি বলতো? দূরত্ব মানে হচ্ছে এস, দূরত্ব বাই সময়, এটা লিখতে পারি। আর এই যে সময়টা আছে এটা হবে কি? নিচে। তাহলে দুইটা হর যদি নিচে চলে আসে তাহলে উপরে কি থাকে? দূরত্ব, নিচে হয় কি? সময় স্কোয়ার। তাহলে এখন আসি, দূরত্বের যে মাত্রা সেটা কি? এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি, আর তার উপরে স্কোয়ার রয়েছে, তার মানে হচ্ছে এইটা। এখন এইটাকে যদি আমি এভাবে লিখতে যাই তাহলে হবে কি? -2, কারণ এটা তো হরে ছিল, হরকে যখন আমি ওপরে লব আকারে লিখতে যাব তখন এইটা নিচে থাকার কারণে মানে হরে থাকার কারণে মাইনাস হবে। তাহলে আমার ত্বরণের মাত্রা কি হবে? এল পার টি স্কোয়ার। তাহলে সূত্র কি এটা? আবার একটু বুঝিয়ে দিচ্ছি, ত্বরণের মাত্রা, এখানে ত্বরণের সূত্র হচ্ছে বেগ বাই সময়। বেগকে আমি আবার ভাঙতে পারি দূরত্ব বাই সময়। এখন সময় সময় দুইটা নিচে চলে আসলো, তখন হয়ে গেল সময় স্কোয়ার, মানে সময় গুণ সময়, তাহলে সময় স্কোয়ার। এবার দূরত্বের জন্য হচ্ছে এল, সময়ের জন্য টি, তাহলে হলো কি? এল পার টি স্কোয়ার। এরপরে রয়েছে, কোন তেজস্ক্রিয় মৌলে 1 লক্ষ এতটি তেজস্ক্রিয় পরমাণু আছে, মৌলটির অর্ধায়ু যদি 1 বছর হয় তাহলে 2 বছর পরে কতটি পরমাণু অবশিষ্ট থাকবে? শুরুতেই বলি, অর্ধায়ু বলতে কি বোঝায়? অর্ধায়ু হচ্ছে যে ধরো তোমার কাছে একটা তেজস্ক্রিয় পরমাণু আছে, এই তেজস্ক্রিয় পরমাণু অর্ধেক হতে ঠিক যতটা সময় লাগবে সেটাই হচ্ছে তার অর্ধায়ু। মানে তার যে পরিমাণটা আছে সেই পরিমাণটা পুরোপুরিভাবে অর্ধেকে পরিণত হতে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে তার অর্ধায়ু। এখন দেখো এখানে তোমার টোটাল এতটি পরমাণু আছে, তাহলে এইটার অর্ধায়ু কি হবে? মানে 1 বছরে তার অর্ধায়ু কি হবে? 1 বছরে অর্ধায়ু কি হবে? অর্ধেক। তাহলে যদি এটাকে আমি ভাগ করতে যাই, এটা ছিল 1 লাখ, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 50,000, তাই না? আবার যদি আমি 2 বছরের কথা চিন্তা করতে চাই তখন কি হবে? আমার 1 বছরে যে পরমাণুটা আছে এইটাকে আমি 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে পরের, মানে 2 বছরে অর্ধায়ু হলে তখন হচ্ছে 25,000 পরমাণু অবশিষ্ট থাকবে। এখন আমার তেজস্ক্রিয় মৌলে পরমাণু আছে এত, তাহলে 1 বছরে অর্ধেক হইলে হবে 50,000। এখন তুমি আবার শুরু থেকে নিয়ে আবার 2 দ্বারা ভাগ করবে না, তুমি তোমার কাছে যেটা আছে 1 বছর পরে যেটা হয়েছে এইটাকে আবার 2 দ্বারা ভাগ করবে, তখন তার থেকে অর্ধায়ু বের করবে। তাহলে এটার উত্তর কি হবে? 25,000 টি, এতটি পরমাণু অবশিষ্ট থাকবে। এরপরে রয়েছে নিচের কোনটি মৌলিক রাশি? এখান থেকে একটা না একটা এমসিকিউ অবশ্যই পাবে। মৌলিক রাশি কয়টি রয়েছে? 7টি। এই 7টি একদম যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে লব্ধ রাশি থেকেও তো আসলে পারবে যে কোনটা লব্ধ রাশি। 3টা মৌলিক রাশি যদি তুমি চিনে ফেলতে পারো তাহলে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি বা লব্ধ রাশি এখান থেকে একটা না একটা এমসিকিউ আসবে। এখানে বলেছে নিচের কোনটি মৌলিক রাশি, এটা কি হবে? দীপন তীব্রতা। 7টি মৌলিক রাশি অবশ্যই মুখস্থ করে ফেলবে। তারপরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন আমাদের রয়েছে কি, একটি গোলকের ব্যাসার্ধ 5.3 প্লাস মাইনাস 0.1 এইটা দেয়া আছে, এত একক হলে আয়তনের শতকরা ত্রুটি কত? এই যে প্লাস মাইনাস 0.1 এটা দ্বারা কি বোঝায় বলতো? এটা দ্বারা হচ্ছে ত্রুটি বোঝায়, যে আমার এখানে ত্রুটি রয়েছে, সেটা হতে পারে প্লাস 0.1 বা -0.1। এখন আমার গোলকের ব্যাসার্ধ দেয়া আছে এবং তার ত্রুটির মানও দেয়া আছে। আমাকে বের করতে হবে কি? শতকরা ত্রুটি বের করতে হবে। শতকরা ত্রুটির জন্য আমাকে আগে প্রথমে বের করতে হবে আপেক্ষিক ত্রুটি, মানে এই যে ব্যাসার্ধটা রয়েছে এই ব্যাসার্ধের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করব? আমার কাছে যে মানটা দেয়া আছে, এই যে ত্রুটিটা দেয়া আছে 0.1 বাই পরিমাপকৃত যে মান, এইটা দ্বারা হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি বের হবে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, এটা হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি চলে আসলো। এখন এটাকে আমি এভাবেই রাখি, আমার পরে আরো কাজ আছে। এখানে তোমাদের কিসের ত্রুটি চেয়েছে? আয়তনের ত্রুটি চেয়েছে। এখন আয়তনের সূত্র কি? v সমান 4/3 পাই আর কিউব। এইটাই তো হচ্ছে আয়তনের কি সূত্র। এইখানে তোমরা একটা কথা অবশ্যই মাথায় রাখবে, আমি তোমাদেরকে লাইনটা লিখে দিচ্ছি। এই যে লাইনটা লিখলাম এটা মাথায় রাখবে যে আয়তনের আপেক্ষিক ত্রুটি হবে ব্যাসার্ধের ত্রুটির 3 গুণ। কথা বুঝতে পেরেছি? এই যে আপেক্ষিক ত্রুটিটা কি হবে? ব্যাসার্ধের ত্রুটির 3 গুণ। কেন 3 গুণ? এই যে আর এর উপরে যে পাওয়ারটা আছে ওইটা অত গুণ হবে, মানে যত থাকবে তার তত গুণ হবে আপেক্ষিক ত্রুটি। তাহলে এখানে আমার আপেক্ষিক ত্রুটি কত দেয়া আছে? 0.1/5.3।
এত গুণ 3, আর যেহেতু আমার শতকরা মান চেয়েছে তাহলে হবে কি 100%। আর এইটার ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 5.66%। এটাকে তুমি লিখতে পারো 5.67%। কথা কি বুঝতে পেরেছো? এটা একটু জটিল লাগছে তোমাদের কাছে যে ব্যাসার্ধ তোমার কাছে দেয়া আছে আর ত্রুটির মান দেয়া আছে। এখন আয়তনের শতকরা ত্রুটি বের করতে হবে। তো আয়তনের ক্ষেত্রে আমার ত্রুটি কতটুকু আগে তো আমার ওইটা দেখতে হবে। তো এইখানে আমি কি করব, আপেক্ষিক ত্রুটির জন্য আমার যে ত্রুটিটা রয়েছে যেটা দেয়া রয়েছে 0.1, ওইটা বাই পরিমাপকৃত মান, এটা হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটির জন্য আমি ধরলাম। এখন যেহেতু আমার আয়তনের সূত্রের ক্ষেত্রে ব্যাসার্ধের উপরে কিউব রয়েছে, তাহলে এই আয়তনের আপেক্ষিক ত্রুটি হবে ব্যাসার্ধের ত্রুটির 3 গুণ। ব্যাসার্ধের যে ত্রুটি ওইটার সাথে হচ্ছে আমি কি গুণ করব, ব্যাসার্ধের ত্রুটি এটার সাথে আমি 3 গুণ করে দিব, তাহলে আমি আয়তনের যে ত্রুটি এটা পেয়ে যাব। আয়তনের ত্রুটি তো পেলাম, আর যেহেতু শতকরার মান চেয়েছে তার জন্য আমি 100% সাথে গুণ করে দিব, তাহলে আমি শতকরা ত্রুটি পেয়ে যাব। তাহলে বুঝতে পেরেছি। এরপরে রয়েছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে থাকে। তারপরে রয়েছে ক্ষমতার মাত্রা। মাত্রা নিয়ে একটা না একটা এমসিকিউ অবশ্যই আসবে, ঠিক আছে? সো মাত্রা রিলেটেড যে এমসিকিউ গুলো আছে ভালো করে বোঝার চেষ্টা করবে। ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। এখন ক্ষমতার ক্ষেত্রে সূত্র কি বলতো? মানে পি সমান কি, কাজ বাই সময়, তাই না? মানে ডব্লিউ বাই টি, এটা হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে সূত্র আমরা ব্যবহার করে থাকি। এখন কাজ মানে ডাব্লিউ, ডাব্লিউ কে আবার আমরা কি দ্বারা প্রকাশ করি? বল গুণ দূরত্ব, মানে এফ ইন্টু এস, তাই না? দূরত্ব বল গুণ দূরত্ব, আর সময়কে আমরা সময় রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন বলকে তুমি চাইলে আরো ভাঙতে পারো। বলকে ভাঙতে গেলে কি হয়? এম ইন্টু এ, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। এখন ভরের জন্য মাত্রা হচ্ছে এম, আর এর জন্য মাত্রা একটু আগেই আমরা দেখলাম সেটা ছিল কি এল পার টি স্কোয়ার, আর সময়ের জন্য রয়েছে টি। তাহলে এখন এইটাকে যদি আমি হর ছাড়া মানে ভগ্নাংশ আকারে না দেখিয়ে এভাবে দেখাতে যাই, তখন এই টিটা উপরে গেলে কি হবে? -1, মানে কি t-2 t-1। এখন এই দুইটা যোগ হয়ে গেলে তখন কি হবে? এম এল পার টি কিউব। তাহলে ক্ষমতার মাত্রা বের করতে পেরেছি। ক্ষমতার সূত্র আগে অ্যাপ্লাই করব, কাজ বাই সময়। কাজের সূত্র হচ্ছে এফ ইন্টু এস, মানে বল ইন্টু দূরত্ব। বলকে আমরা আরো ভাঙতে পারি এম ইন্টু এ, মানে ভর গুণ ত্বরণ। ভরের মাত্রা হচ্ছে এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে এল পার টি স্কোয়ার। সময় রয়েছে টি, তাহলে আমার হচ্ছে কি এম এল পার টি কিউব। এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা। এরপরে রয়েছে 1 টেরামিটার সমান কত মিটার? এগুলো ওই চারটা দেখে একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবে। এটা হবে 10⁻12 মিটার, এখানে মাইনাসটা হবে না, এটা হবে 10⁻12 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা বেশিরভাগ স্টুডেন্টই এই মাইনাস প্লাসের ক্ষেত্রে ভুল করো। পজিটিভ যেগুলো আছে ওইটা একটু ভালো করে দেখবেন, নেগেটিভ গুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে। পরে রয়েছে যে প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। এটা প্রথমেই দেখান কাউন্ট রাম ফোর্ড। বিজ্ঞানীদের নাম, আবিষ্কারকের নাম, কে কি আবিষ্কার করেছে এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবে। পরের প্রশ্ন, আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে কোন নামটি বিবেচনা করা হয়? আর এটার উত্তর হচ্ছে ইবনে আল হাইয়াম, তিনি হচ্ছেন, তাকে বিবেচনা করা হয়। তারপরে রয়েছে কোনটি সবচেয়ে ছোট একক? আগে আমরা তাদের যে মানগুলো রয়েছে তা লিখি। এখানে প্রথমে রয়েছে মাইক্রোমিটার, তো মাইক্রোমিটারকে আমরা 10⁻⁻6। তারপরে রয়েছে ন্যানোমিটার, ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻9 মিটার। তারপর রয়েছে পিকোমিটার, পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। এরপর রয়েছে কি ফেমটোমিটার, ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। এখন এই চারটার মধ্যে সবচেয়ে ছোট কে বলতো? কাকে সবচেয়ে ছোট লাগছে? সবচেয়ে ছোট হচ্ছে এইটা, কারণ এইটার নেগেটিভ হচ্ছে -15। সো ফেমটোমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক। তারপর নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? তো এটা হচ্ছে নিউটনীয় পদার্থবিজ্ঞান, সনাতন বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই, ঝটপট করে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব। পরে রয়েছে 10 পিকোমিটার সমান কত মিটার? আগে দেখতে হবে 1 পিকোমিটার সমান কত। 1 পিকোমিটার সমান হচ্ছে গিয়ে 10⁻⁻12, এটা হচ্ছে 1 পিকোমিটার। তাহলে 10 পিকোমিটার মানে কি হবে? গুণ হবে, তাহলে 10 × -12
তাই না? এখন এইটাকে যদি আমি করতে যাই 10 এর পাওয়ার কত 1, সেটা পজিটিভ আছে, তাহলে +1 -12, তাহলে কি হয় -11, তাহলে 10⁻⁻11 মিটার। এইটা হচ্ছে 1 পিকোমিটার সমান 10⁻⁻11 মিটার। এটাই যে এটা হচ্ছে উত্তর। এরপর রয়েছে কোনটি মৌলিক রাশি। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে মৌলিক রাশি লব্ধ রাশি নিয়ে একটা না একটা এমসিকিউ থাকবেই। 7টা মৌলিক রাশি একদম মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, তো এখানকার মৌলিক রাশি হচ্ছে তাপমাত্রা। পরের প্রশ্ন চলে যায়, এখানে রয়েছে আয়তনে আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির প্রায় কত গুণ। আগে আমার দেখতে হবে যে আয়তনের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি আমরা কিভাবে বের করি আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করি। এই ক্ষেত্রে দুইটা লাইন মনে রাখবে, যে ধরো তোমার দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে, মানে দৈর্ঘ্য যখন পরিমাপ করছো তখন তোমার আপেক্ষিক ত্রুটি, আমি সংক্ষেপে লিখি আপেক্ষিক ত্রুটি, মানে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি যদি x হয় তাহলে তোমার ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি হবে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি যদি x হয় তাহলে ক্ষেত্রফলের পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে 2x। কথা বুঝতে পেরেছি? গেল। ক্ষেত্রফলে যদি আপেক্ষিক ত্রুটি 2x হয় তাহলে আয়তনের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি তোমার দাঁড়াবে হচ্ছে 3x। তার মানে কি দৈর্ঘ্যের জন্য আপেক্ষিক ত্রুটি যদি x হয়, ক্ষেত্রফলের জন্য হবে 2x এবং আয়তনের জন্য হবে 3x। এইটা জাস্ট মাথার মধ্যে একদম গেঁথে নাও। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি ধরেছো x, ক্ষেত্রফলের জন্য তাহলে হবে 2x। এটা কিন্তু আপেক্ষিক ত্রুটি। আর যদি ক্ষেত্রফলে 2x হয় তাহলে আয়তনের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে 3x। এখন বলেছে কোনটা কোনটার কত গুণ, তাহলে আয়তনেরটা বেশি, তাহলে এটাকে আমি উপরে রাখবো, নিচে হচ্ছে এটাকে রাখবো। x x কাটা থাকে হচ্ছে কি 3/2, 3/2 যদি করি তাহলে হচ্ছে 1.5 আসে, তাহলে এটা কি হবে 1.5 গুণ হবে। ঠিক আছে, এরপরে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। এটার উত্তর হচ্ছে ডিরাক। আবিষ্কারক বিজ্ঞানীদের নামগুলো অবশ্যই মুখস্থ করবে, বারবার একই কথা বলছি। এরপরে প্রশ্ন রয়েছে একটা স্ক্রু এর পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা হচ্ছে 100, স্ক্রু গজের লঘিষ্ঠ গুণন কত। লঘিষ্ঠ গুণনকে আমরা এলসি দ্বারা প্রকাশ করি, আর এর সূত্র হচ্ছে যে পিচ বাই, মানে এলসি সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের, মানে হচ্ছে কি বৃত্তাকার, তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, লঘিষ্ঠ গণনের সূত্র। এখন লঘিষ্ঠ গণন বের করার জন্য লাগবে পিচ আর বৃত্তাকার স্কেলের সংখ্যা, দুইটাই কিন্তু দেয়া আছে। পিচ দেয়া আছে হচ্ছে 0.5 মিলিমিটার এবং এটা দেয়া আছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে এটার অ্যান্সার কি আসবে, ক্যালকুলেটরে তোমরা বের করে ফেলবে, এটার অ্যান্সার আসবে 0.05। একক কি হবে বলতো, আমি তো পিচ মিলিমিটার দিয়ে বের করেছি, তাহলে এই ক্ষেত্রে লঘিষ্ঠ গুণনও হবে মিলিমিটার। এই যে সেন্টিমিটার, মিলিমিটার, এই এককগুলোতে কিন্তু ভালো করে মনোযোগ দিবে, সবাই এককগুলোতে গিয়ে একদম ভুল করে দিয়ে আসে। এরপর রয়েছে কোনটি লব্ধ রাশি। কোনটি লব্ধ রাশি এখান থেকে, তাপ, এটা হচ্ছে লব্ধ রাশি। তারপরে রয়েছে কি 1 হেক্টো ভাগ 1 ন্যানো কত গুণ। আগে আসি 1 হেক্টো সমান কত, 1 হেক্টো সমান কত আগে সেটা লিখবো। 1 হেক্টো সমান হচ্ছে 10 স্কোয়ার, আর 1 ন্যানো সমান কত, 1 ন্যানো সমান হচ্ছে 10⁻⁹। তাহলে এখন হেক্টো থাকবে ওপরে, কারণ এটা আগে দেওয়া, হেক্টো হচ্ছে স্কোয়ার আর ন্যানো হচ্ছে 10⁻⁹। এবার এটাকে যদি আমি ভগ্নাংশ আকার ছাড়া, এভাবে হর ছাড়া পূর্ণ সংখ্যা আকারে লিখতে যাই তাহলে কি হবে 10 স্কোয়ার যা ছিল তাই, এই যে -9টা ভাগের কারণে কি হবে -9, তাহলে কি হবে 10 স্কোয়ার মাইনাসে মাইনাসে +9, তাহলে হচ্ছে 10⁻11। এটাই হচ্ছে উত্তর। এখানে অপশনে ভুল, এখানে এই উত্তরটাই নাই, এটা কিন্তু ভুল হবে। এটার উত্তর হচ্ছে 10⁻11 এত গুণ হবে। ঠিক আছে, এটার একটাও কারেক্ট হবে না, মানে এখান থেকে এই অপশনটাই নাই, এটার উত্তর হবে 10⁻11। ঠিক আছে, এবার কিন্তু কয়েকটা বোর্ডেও মাঝে মধ্যে দেখা গেছে যে সঠিক যে উত্তর ওইটা কিন্তু দেয়াই নেই। তোমরা এটা নিয়ে এত টেনশন করবে না, যদি প্রশ্নে ভুল থাকে তাহলে ওটার মান কিন্তু একদম ফ্রি, ওইটাতে তোমরা মার্ক পেয়ে যাবে। এরপরে রয়েছে আপেক্ষিক ত্রুটি কি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির সূত্র। তারপরে প্রশ্ন রয়েছে 1 পিকোমিটার সমান কত
অ্যাটোমিটার। আমরা জানি কি 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার, আর 1 অ্যাটোমিটার যেটা একদম আমরা আজকে শুরুর এমসিকিউ থেকে করেছি, অ্যাটোমিটার মানে হচ্ছে 10⁻18 মিটার। পিকোমিটার মানে হচ্ছে 10⁻12 আর অ্যাটোমিটার মানে হচ্ছে 10⁻18 মিটার। এখন বলেছে কি 1 পিকোমিটার সমান কত অ্যাটোমিটার, তাইলে কি 1 পিকোমিটার বাই 1 অ্যাটোমিটার। এখন যদি এটা আমরা ভাগ করতে যাই তাহলে 10⁻12 বাই 10⁻18। এখন -18টা যখন উপরে চলে যাবে তখন কি হবে, 10⁻12 -18। তাহলে সেম ভাবে আগেরটার মতন -12 মাইনাস মাইনাসে +18, তাহলে এখানে থাকছে 10⁶। বড়টার আগে প্লাস আছে তার জন্য এখানে 10⁶ হচ্ছে পজিটিভ, তো উত্তর হচ্ছে এটা 10⁶ অ্যাটোমিটার হবে। আমরা জানি কি 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 10⁻³ সেকেন্ড, আর 1 ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 10⁻⁹ সেকেন্ড। এখন 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ, এটা বের করার জন্য কি করতে হবে, মিলি সেকেন্ড বাই ন্যানো সেকেন্ড। তাহলে মিলি সেকেন্ড হচ্ছে 10⁻³ আর ন্যানো সেকেন্ড হচ্ছে -9। তাহলে সেম আগের ভাবেই এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা হবে, তাহলে উত্তর হবে কি +6 হবে। ঠিক আছে, 10⁶ এত মিটার এখানে হবে না, এটা কাটা যাবে, এখানে রয়েছে কত গুণ, তাহলে 10⁶ এত গুণ। ঠিক আছে, ঠিক আছে, পরেরটা চলে যাই আমরা। পরে রয়েছে নিচের কোনটি লব্ধ একক। এখান থেকে কোনটি হচ্ছে লব্ধ একক, এখান থেকে নিউটন হচ্ছে লব্ধ একক। এরপরে নিচের কোনটি মৌলিক একক, মৌলিক একক হচ্ছে কেলভিন, এটা হচ্ছে মৌলিক একক মানে তাপমাত্রার একক। অনেকে তাপমাত্রা তাপের মধ্যে কনফিউজ হয়ে যায়। তাপমাত্রা, তাপমাত্রা আর তাপ কিন্তু এক না। তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি আর যে তাপ এটা হচ্ছে লব্ধ রাশি। হ্যাঁ, এইটা একটু মাথায় রাখবা। ওকে, পরে 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড, একটু আগে তোমরা দেখে আসলাম তাই না। 1 ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 10⁻⁹ সেকেন্ড, তাহলে উত্তর হচ্ছে 10⁻⁹ এটা হবে। এরপরে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা যদি 20 হয় 5 ঘরের দৈর্ঘ্য কত। আমরা জানি কি ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে সচরাচর বইয়ের মধ্যে যেটা দেয়া আছে বা আমরা বেশিরভাগ ব্যবহার করি, ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। এটা যদি তোমার 1 ভাগ হয় তাহলে 5 ভাগের জন্য কি হবে, 5 × 0.05, তাহলে 5 এর সাথে 0.05 করলে কি হবে 0.25 মিলিমিটার। এরপরে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে, কে করেছিলেন বলতো, থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন। এরপরে 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত। একটু আগেই তোমাকে দেখালাম লঘিষ্ঠ গুণন সমান হচ্ছে পিচ বাই হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না। তো এখন তোমার কাছে কি কি দেওয়া আছে, তোমার কাছে পিচ দেওয়া আছে এবং তোমার কাছে আছে লঘিষ্ঠ গুণন। তোমাকে বের করতে হবে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর গুণ করে নাও, তাহলে কি হয় এখানে এলসি ইন্টু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সমান হচ্ছে পিচ। এখন তোমার মান লাগবে কিসের, ভাগ সংখ্যার এই মানটা লাগবে, মানে বৃত্তাকার স্কেলের, এখানে লিখে নি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সমান পিচ বাই এলসি। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস মাথায় রাখো, তোমার এখানে একটা দেয়া আছে মিলিমিটারে, একটা দেয়া আছে সেন্টিমিটারে। হয় তুমি মিলিমিটারকে সেন্টিমিটারে নিবে, না হলে তুমি সেন্টিমিটারকে মিলিমিটারে নিবে। তোমার দুইটার মধ্যে একটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতেই হবে, না চেঞ্জ করলে কিন্তু মান ঠিকঠাক আসবে না। তো আমরা এখানে কি করব, আমরা যে সেন্টিমিটারটা আছে 0.02 এইটা কি আমরা মিলিমিটারে নেই। এখানে তোমার যে সেন্টিমিটারের মানটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 0.002 সেন্টিমিটার। এটা হচ্ছে লঘিষ্ঠ গুণন সেন্টিমিটার দিয়ে, এটাকে আমার মিলিমিটারে করতে হবে। তো সেন্টিমিটার থেকে মিলিমিটারে করতে গেলে আমরা কি করি 10 দ্বারা গুণ করি, তাই না। তো এই 0.002 × 10 যদি করি তখন আসে 0.02 মিলিমিটার। এখন জাস্ট মান বসিয়ে দাও। পিচ হচ্ছে কি 2 মিলিমিটার আর তোমার কাছে যে লঘিষ্ঠ গণন আছে সেটা হচ্ছে 0.02 মিলিমিটার। ক্যালকুলেটরে মান আসবে কি তাহলে 100। এটাকে যদি তুমি পাওয়ার আকারে প্রকাশ করতে যাও তাহলে সেটা হবে 10 স্কয়ার। 100 কে আমরা 10 স্কয়ার দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে উত্তর হচ্ছে এটা।
ঠিক আছে, পরে চলে যাই। পরে রয়েছে এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক। ওই যে বক্সটা শুরুতেই দেখিয়ে দিলাম, এই বক্স অনুসারে এইখানে কোন ধারাটা মানে কোনটা সঠিক আছে। এ পিকো থেকে টেরাটা বড়, ঠিক আছে, ওই চারটা ভালো করে পড়ে ফেললে এইগুলো হয়ে যাবে। পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কে? কে দেয় বলতো? ডেমোক্রিটাস পদার্থের নাম দেন অ্যাটম। এরপরে রয়েছে কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। কে এটা দেখিয়েছে বলতো? এটা দেখিয়েছে হাবল। তারপরের প্রশ্নে চলে যাই। এখানে রয়েছে একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান যদি 1 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি এর মান কত? এখন ভিসি এর মান আমরা কিভাবে বের করতে পারি? ভিসি এর মান আমরা বের করব ক্ষুদ্রতম যে এক ভাগের মান আছে, এই এক ভাগ বাই হচ্ছে যত ভাগ সংখ্যা দেয়া আছে এটা। বুঝতে পেরেছি? মানে ক্ষুদ্রতম এক ভাগের মান ভাগ হচ্ছে যত দেয়া ভাগ রয়েছে, যে টোটাল এটা কত ভাগ রয়েছে এটাই, সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটার ক্ষেত্রে আমার মান কিসে আসবে? আমার এখানে মান দেয়া আছে মিলিমিটারে, তাহলে 1/10 যদি করি তাহলে হবে 0.1 মিলিমিটার, তাই না? কিন্তু এখানে আমার মিলিমিটারে শুধুমাত্র 1 মিলিমিটার দেয়া আছে, বাকি তিনটাই সেন্টিমিটার। এখন আমার মিলিমিটার তো আসছে 0.1, তাহলে এটা তো হবে না, তাহলে এটাকে আমার কিসে নিতে হবে? সেন্টিমিটারে নিতে হবে। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে আমরা কি করি? 10কে ভাগ করি না? তাহলে 0.1/10 যদি করি, সেই ক্ষেত্রে আমার মান আসে 0.01 সেন্টিমিটার। দেখো তো এটা আছে কিনা, এই যে এটা হচ্ছে উত্তর। তো ভিসি ক্ষেত্রে আমরা কি করব? এক ভাগের দৈর্ঘ্য বাই টোটাল যত ভাগ রয়েছে। পরের প্রশ্নে রয়েছে স্ক্রু গজের স্ক্রু এর সরণকে কি বলে? পিচ মানে বৃত্তাকার যে স্কেলটা আছে এটাকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনলে এইটা মানে স্ক্রুটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার পিচ বা সরণ। এরপর এসআই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটি, মানে সবচেয়ে ছোট একক কোনটা? সবচেয়ে ছোট একক হচ্ছে ফেমটো। আমি একটু আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কেন ফেমটো হবে। তারপরে রয়েছে কি, একটি দণ্ডের দৈর্ঘ্য দেয়া রয়েছে 12 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত হবে? এটা হচ্ছে আমার ত্রুটি, 0.05 হচ্ছে ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি আমি কিভাবে বের করবো বলতো? আমি একটু আগেই দেখিয়েছি, আপেক্ষিক ত্রুটি হবে 0.05, মানে এখানে যে ত্রুটিটা দেয়া আছে এইটা বাই পরিমাপকৃত মান। আপেক্ষিক ত্রুটি মানে কি? ত্রুটি বাই পরিমাপকৃত মান। এখন 0.05/12 করলে তোমার অ্যান্সার কি আসবে? তোমরা কিন্তু ক্যালকুলেটরে করে ফেলবে, হ্যাঁ। এখান থেকে মান আসবে 0.0042, এটা আসবে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটরে সঠিক মানটা বসাবে। ক্যালকুলেশনের ভুলের কারণে কিন্তু সবকিছু গোল্লায় যেতে দিও না, ঠিক আছে। পরের প্রশ্নে আসি, কোনটি মৌলিক একক? এখান থেকে কোনটি মৌলিক একক? ক্যান্ডেলা। এটা কিন্তু অনেক আসে, এই যে দীপন তীব্রতা, ক্যান্ডেলা মানে মৌলিক একক রিলেটেড, এটা মানেই হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর রয়েছে 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার? 1 পিকোমিটার সমান কত মিটার বলতো? 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। এখন মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে আমি কি করব? 10⁻12 ইন্টু 100, তাইলে তখন কি হয়ে যাবে? সেন্টিমিটার হবে। এখন 100 মানে হচ্ছে কি 10⁻12 ইন্টু 10 স্কোয়ার। 100 কে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন দেখো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, আল্লাহ এটা তো মাইনাস হয়ে গেল, এটা এভাবে রাখি, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন হচ্ছে কি 10⁻12 প্লাস 2, তাইলে হচ্ছে কি 10⁻10 হয়ে গেল সেন্টিমিটার। তাহলে 10⁻10 আছে, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, প্রধান স্কেলের পাঠ হচ্ছে 12 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন 7, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.10 মিলিমিটার হলে পাঠ কত? এত ইজি একটা প্রশ্ন। এক্ষেত্রে আমার প্রধান স্কেলের পাঠ মানে হচ্ছে এম দেয়া আছে, ভার্নিয়ার সমপাতন ভি দেয়া আছে, আর এটা হচ্ছে ভিসি। আবার এককও কিন্তু সেম দেওয়া, আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো সূত্র হচ্ছে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। জাস্ট নর্মালি আমি মান বসাবো, কারণ আমার সবকিছুই মিলিমিটারে দেওয়া, কোনো কিছু আমার চেঞ্জ করতে হবে না। তাহলে 7 ইন্টু 0.10, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমার মান আসে
12.7 মিলিমিটার। সো অ্যান্সার হচ্ছে এটা 12.7 মিলিমিটার। এরপর একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি এ হয়, ন্যূনাঙ্ক যদি বি হয়, স্ক্রু পিচ সি হলে নিচের কোনটা সঠিক? ন্যূনাঙ্ক মানেই হচ্ছে লঘিষ্ঠ গণন, ঠিক আছে? তো লঘিষ্ঠ গণনের সূত্র আমরা কি জানি? এলসি পিচ বাই ওই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ককে প্রকাশ করছে বি দিয়ে, তারপর পিচকে প্রকাশ করছে কি দিয়ে? সি দিয়ে, আর ভাগ সংখ্যা হচ্ছে এ। এবার যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করতে যাই, সেই ক্ষেত্রে কি হবে বলতো? এইটা এপাশে চলে আসুক, সি সমান এই যে এইভাবেই তো গুণ না, তাহলে সি সমান হয় কি? এ বি। এটা কি আছে? এই যে আছে। ন্যূনাঙ্ক মানেই হচ্ছে লঘিষ্ঠ গণন। হ্যাঁ, দেখো পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 5 × 10⁻³ সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা কত, মানে ভাগ সংখ্যা কত? আমরা জানি ভিসি সমান মানে ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে 1 মিলিমিটার বাই এন, মানে হচ্ছে ভাগ সংখ্যা, মানে টোটাল কয়টা ভাগ রয়েছে এটা। এখন আমার এটাই তো চাইছে, তাই না? তো আমি যদি আড়াআড়ি গুণ করে দেই, মানে এন সমান তখন কি হবে? 1 মিলিমিটার বাই ভিসি, এটা হবে। এখন ভিসি এর মান কি দেওয়া আছে? এটা তো আবার সেন্টিমিটারে দেওয়া, তাই না? তাইলে এই সেন্টিমিটারকে আমার কিসে নিতে হবে? মিলিমিটারে নিতে হবে। কারণ কি বলতো? এই যে আমার এই 1 ভাগ মান হচ্ছে 1 মিলিমিটার, তাইলে এইটাকে যদি আমি মিলিমিটারে নিতে যাই 5 × 10⁻³ এটাকে মিলিমিটারে নিতে গেলে হবে 0.05 মিলিমিটার। এখন জাস্ট নর্মালি ভাগ করো 1/0.05 মিলিমিটার, ঠিক আছে? মিলিমিটার। ওকে, তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে 20। করে দেখবা, করলে কিন্তু 20ই আসবে। হ্যাঁ, 20টি। ওকে, তারপরে প্রশ্ন চলে যায়, সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? এরাটোস্থিনিস হচ্ছে প্রবক্তা। এরপরে কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন, মানে এখান থেকে কোন দুইটা রাশির মাত্রা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন? এটা রয়েছে কাজ আর ক্ষমতা, ঠিক আছে? তারপরের প্রশ্নে চলে যাই। আমি আর অত সবগুলোর ব্যাখ্যা দিচ্ছি না, কারণ একদম ধরে ধরে সবগুলো এমসিকিউ আর ব্যাখ্যা দিতে গেলে একদম ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে। কোন স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে এত সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত চেয়েছে? একদম সেম, একটু আগে যেটা করালাম। ভিসি মানে হচ্ছে 1/n, মানে ভাগ সংখ্যা, তাহলে n সমান হচ্ছে 1/ভিসি। এখন 1 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিলিমিটার দ্বারা প্রকাশ করি। আর এখানে আছে কিসে? সেন্টিমিটারে আছে। এখন 0.005 সেন্টিমিটার থেকে যদি আমি মিলিমিটারে নেই, তখন হবে 0.05 মিলিমিটার, ঠিক আছে? তাইলে হবে কি 1 মিলিমিটার বাই 0.05 মিলিমিটার। এটার উত্তর হবে 20, ঠিক আছে? একটু আগে এটা করালাম, 20টি। পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন আমাদের রয়েছে যান্ত্রিক ত্রুটি। এটা হচ্ছে বহুপদী দেয়া রয়েছে। যান্ত্রিক ত্রুটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, শতকরা আকারেও প্রকাশ করা যেতে পারে, ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করে পরিমাপ করা হয়। এখান থেকে কোনটা সঠিক হবে বলতো? এখান থেকে সঠিক হচ্ছে 1 আর 3, এই যে বি হচ্ছে উত্তর। ওকে, পরে 1 গিগাবাইট হলো মেগাবাইটের 1000 গুণ বড়, টেরাবাইটের 1000 গুণ ছোট। 1 কিলোবাইট এটা হচ্ছে 10⁹ লেখা, ঠিক আছে? এটা 10⁹। আচ্ছা, 10⁹ গুণ বড়। তো 48 এর উত্তর হবে 1 2 3, সবগুলোই সঠিক। ওকে, তারপরে আপেক্ষিক ত্রুটি কি? এটা এক ধরনের অনুপাত। ওকে, সত্যিকার ত্রুটির পরিমাপ সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কম হয়। আর এখান থেকে কোনটা সঠিক বলতো? আচ্ছা, এটার উত্তর হবে 1 2 3। ওকে, এরপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে যে পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, লঘিষ্ঠ গুণন 0.01 মিলিমিটার, স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস এত পাওয়া গেছে। প্রথমে চেয়েছে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে লঘিষ্ঠ গুণন সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে আমার চেয়েছে কি? বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সমান পিচ বাই এলসি। এখন আমার কি চেক করতে হবে? কোন এককে দেয়া আছে? এটাও মিলিমিটার দেওয়া, এটাও মিলিমিটার দেওয়া, তাহলে আমার আর কোনো টেনশন করা লাগছে না। পিচ হচ্ছে 0.5, লঘিষ্ঠ গুণন হচ্ছে 0.01 মিলিমিটার। মিলিমিটার মিলিমিটার। এখন তাহলে এটার ক্যালকুলেশন করলে মান কি আসে বলতো? বৃত্তাকার স্কেলের মান আসে 50। হ্যাঁ, তারপরের প্রশ্ন চলে যায় উদ্দীপক থেকেই। তারের ব্যাস মাপার জন্য
বৃত্তাকার স্কেলকে কতবার ঘোরাতে হবে? 7 বার। 14 বার। বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা, ওকে প্রথমে দেখি তারের ব্যাস কিন্তু এখানে দেয়া রয়েছে 7.28 মিলিমিটার, এটা হচ্ছে তারের ব্যাস। আর এখানে আমার পিচ রয়েছে 0.5 মিলিমিটার, এটা হচ্ছে পিচ। তার মানে কি, একবার যদি আমি ঘুরাই, একবার ঘুরালে 0.5 মিলিমিটার যাবে। যদি পিচ মানে কি, যে আমি একবার ঘুরালে যতটুকু যাবে সরণ, সেটাই তো পিচ, তাই না? তাহলে 7 মিলিমিটার যেতে স্ক্রুটাকে কয়বার ঘোরাতে হবে? 7 মিলিমিটার যেতে স্ক্রুটাকে ঘোরাতে হবে 14 বার। ঠিক আছে, এটা তুমি ওই যে ভাগ করে দেখতে পারো ঐকিক নিয়মে। তাহলে হবে কি 14 বার। তাহলে এখন আরেকটা তো অপশন এমনিতেই হয়ে যায়, 2 আর 3। তাহলে এটার উত্তর হচ্ছে 2 আর 3।